বলতেছি ইজ অ্যান ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে দুইটা টাইপের হয় নরমালি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাজ টু টাইপস। একটা হচ্ছে ওডিই, আর একটা হচ্ছে আমাদের পিডি। আমরা শুরুর দিকে ওডি নিয়ে পড়াশোনা করব। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা এতদিন যে যত ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে আসছি সবই আমরা ওডি পড়ে আসছি। ঠিক আছে, যেমন ডিওয়াই ডিএক্স, এখানে একটা ডিফারেন্সিয়াল টার্ম আছে না যে ডিডিএক্স, এটা হচ্ছে ওডি। কিন্তু আমি যদি পার্শিয়ালি বলতাম, ওটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখি, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স। পার্শিয়ালি যখন করতাম তখনও এইটার অ্যান্সার হবে যদিও, তখন এইটাকে আমরা বলি হচ্ছে ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর আসসালামু আলাইকুম এটা, ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আর এটাকে বলি হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি। আমাদের শুরু হইলো হচ্ছে কোর্স নেম থেকে। ঠিক আছে, তারপরে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে হচ্ছে পড়াশোনা করতেছিলাম, যে এইটা আমাদের একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, যদি পার্শিয়ালি করি, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, যেটাকে আমরা বলি হচ্ছে শর্টে পিডিই। আর যদি তুমি নর্মালি ডিফারেন্সিয়েট করো, তাহলে সেটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা বলবো ওডিই। ঠিক আছে, তো ওডিই নিয়ে আমাদের ইনিশিয়ালি পড়া শুরু হবে, পিডিই নিয়ে আমরা একটু পরে পড়বো। পরে মানে মিডেরও পরে, কারণ ওডি পার্টটাই ভালোই বড়। ঠিক আছে, এখন আসেন আমরা হচ্ছে ডেফিনেশন পড়ে আসি। ডেফিনেশনটা কি বলতেছে? ডেফিনেশনে বলা হচ্ছে অর্ডিনারি মানে ওডি ইজ অ্যান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটার সাথে কি থাকবে, ইনভলভ থাকবে একটা অর্ডিনারি ডেরিভেটিভ টার্ম। অর্ডিনারি ডেরিভেটিভ টার্ম হচ্ছে আমাদের এখানে ইনভলভ থাকবে একটা। ঠিক আছে, অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনাদেরকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলা হয় নাই, আমরা আগে ভেরিয়েবল দেখে আসি। এখন ধরো হচ্ছে ডিওয়াই ইজ, অ্যান্সার ছিল 2x। এইখানে হুইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেন তো, এক্স নাকি ওয়াই? হুম, এই যে আমি ডিফারেন্সিয়েট করলাম ফাংশনটাকে, কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তো যার রেসপেক্টে আমরা করি সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। তাইলে এখানে ইন্ডিপেন্ডেন্ট হবে কে? এক্স। এক্স। আর ডিপেন্ডেন্ট হবে কে? ঠিক আছে, আবার যদি এমন কে যে আহ ডি ডাব্লিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু 0, কথার কথা, তাহলে এইখানে আমাদের ডিপেন্ডেন্ট কে? ডিপেন্ড যাকে তুমি অপারেশন করতেছো, কাকে করতেছো? এই ডাব্লিউ কে। ওকে, তাহলে ডাব্লিউ হবে আমাদের ডিপেন্ডেন্ট। আর কি দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করতেছো?
রেসপেক্টে, তাইলে এখানে ইন্ডিপেন্ডেন্ট হবে হচ্ছে আমাদের টি। দেখো তো এইটুক বোঝা যায় কিনা। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন মানে ভেরিয়েবলটা একটু চিন্তা হবে, কারণ নাইলে আমরা হচ্ছে পরে যখন অন্য টপিকে যাব এটা আমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। ডাব্লিউটা ডিপেন্ডেন্ট আর টিটা ইন্ডিপেন্ডেন্ট। এখন আমাদের ডেফিনেশনে একটা কথা বলা হয়েছে, আমাদের ওডি তে একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, মানে তুমি নির্দিষ্ট একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবা। আর ডিপেন্ডেন্ট 10টা থাকুক 12টা থাকুক সমস্যা নেই, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা জিনিস দেখাই, ধরো এইখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, স্কোয়ার স্কোয়ার হচ্ছে মানে সব ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স, সবই ডিওয়াই ডিএক্স। তার মানে এই এই পাশে যতগুলো ইকুয়েশন আছে, এই যে 1 থেকে 11 ইকুয়েশন, এই ইকুয়েশন গুলাতে আমার ধরো এখন তুমি দেখে দেখেই বলতে পারবা এই ইকুয়েশনে আমাদের ওয়াই ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তারপর এই ইকুয়েশনে ওয়াই ডিপেন্ডেন্ট এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এ একটু ডিফারেন্স আছে, যে এইখানে কিন্তু এক্সটা আমাদের ডিপেন্ডেন্ট হচ্ছে আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এখানে তোমার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল মানে যার রেসপেক্টে করতেছো সে সবসময় একটাই থাকে। এই কারণে আমরা ডেফিনেশন এভাবে মনে রাখি যে ওডি হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আগে ফুল ফর্মটা আমরা লিখবো, যেখানে একটা ইনভলভমেন্ট থাকবে ডেরিভেটিভ টার্মের, সেইটার সাথে কি থাকবে, একটা অথবা একটার বেশি ডিপেন্ডেন্ট থাকতে পারে, এটার কোনো মানে রেস্ট্রিকশন নাই, কিন্তু উইথ রেসপেক্ট টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। যদি 2-3টা হয়ে যায় তখন সেটা পিডি তে কনভার্ট হয়ে যায়। ধরো এরকম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পার্শিয়াল, এই যে এই টাইপের ইকুয়েশন আমরা সামনে দেখবো। এখানে দেখো ডিপেন্ডেন্ট তো ওয়াই ওয়াই আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কয়টা আছে, একটা এক্সও আছে একটা এইচও আছে, তার মানে ইকুয়েশন তখন আমার এগুলাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। তো আমরা ডেফিনেশনটা মনে রাখবো, এক্সাম্পল আমরা নিজেরা এভাবে করতে পারবো নিজেদের মতন, জাস্ট একটা ডিফারেন্সিয়াল তুমি ভেরিয়েবল অ্যাড করবা, রাইট সাইডে তুমি কোনো ভেরিয়েবল লিখতেও পারো অথবা জিরো লিখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি বুঝি নাই ম্যাম। কোনটা? এই যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটা কিভাবে নির্ধারণ করব? উপরে যেটা থাকবে ওটা কি ডিপেন্ডেন্ট, নিচে যেটা ইন্ডিপেন্ডেন্ট কিছু নাকি? কিভাবে এটা হ্যাঁ নির্ধারণ? হ্যাঁ, জিনিসটা এমন কিছুই, কিন্তু নিচে যে থাকে সেটাকে আমরা বলি মানে ওইটার রেসপেক্টে করি, ঠিক আছে। নিচে উপরে দিয়ে তো আমরা মনে রাখলাম, বাট ওদের তো একটা পরিচয় আছে তাই না। যে ইন্ডিপেন্ড, তাহলে ওই যে একটা দেখাইলেন যেটা নিচ উপরে এক্স আছে, ডিওয়াই ডিএক্স, নিচে ডিওয়াই, ওইটার ক্ষেত্রে? এই যে এইটার ক্ষেত্রে জি জি। তাহলে এখানে আমার ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আর ডিএক্স লো ডিপেন্ডেন্ট, মানে ডিএক্স তার না, মানে শুধু উপরে যেটা এক্স। থাকবে ওইটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, উপরে যে থাকবে তাকে তো আপনি অপারেশন করতেছেন তাই না, তাকেই তো ভাঙতেছেন, তারই সবকিছু স্লোপ বের করতেছেন, এই কারণে সে ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন। আচ্ছা, কারো কি এই পর্যন্ত কারো কনফিউশন আছে? একটু ভালো করে দেখেন তো ওডিতে আর এই এক্সাম্পলে।
ম্যাম এক্সাম্পলটা একটু বুঝিয়ে দেন, বুঝি নাই এক্সাম্পল যে এটা। কোনো কিছু হইতে পারে। এক্সাম্পল হচ্ছে যে আমরা যে এতক্ষণ লিখতেছিলাম না, এই যে এটা একটা এক্সাম্পল হতে পারে, এটা একটা এক্সাম্পল হতে পারে, বা উম, আপনি হচ্ছে যে কোনো কিছুকে ডিফারেন্সিয়াল টার্ম যদি একটা লিখে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 6, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন না? এটা একটা এক্সাম্পল হইতে পারে। অথবা ধরো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন হইতে পারে। মানে এমন একটা ইকুয়েশন যেখানে ডিডি টার্ম থাকবে সেটাকেই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। তো এরকম তো আমরা হাজার হাজার ইকুয়েশন এক্সাম্পল হিসেবে লিখতে পারবো, তাই না? তারপরে আমরা হচ্ছে আহ ডাবল ডেরিভেটিভও লিখতে পারি, প্লাস অথবা মাইনাস দেই 3 tan x ইজ ইকুয়াল টু 6y লিখতে পারি না? এগুলো আমরা র্যান্ডমলি লিখতে পারি। তো সেটাকেই আমরা বলতেছি এক্সাম্পল হিসেবে যে দিস আর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আসি একটা ইয়েতে। আচ্ছা, অর্ডার আর ডিগ্রি। অর্ডার এখন বুঝিয়ে দিলে আপনারা এখনই বুঝবেন। আচ্ছা বলো তো, এই ইকুয়েশনে কয়বার হয়েছে? একবার না? ডিওয়াই ডিএক্স জি। একবার যদি হয় তখন সেটার অর্ডার আমরা বলি 1। ঠিক আছে, কেন 1 বলি? কারণ অর্ডার হিসাব করা হয় হচ্ছে তোমার কয়বার ডেরিভেটিভ হচ্ছে। এইখানে কয়বার ডিফারেন্সিয়েট হয়েছে? একবার। দাঁড়া, এটাও একবার হয়েছে, তাহলে এটাও আমি দেখে দেখে বলতে পারতেছি এটার 1। 1। আচ্ছা, এটায় কয়বার হয়েছে? একবার। ডাবল। কোথায়? কোথায় একবার হলো? এই যে ডি এন্ড স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাইলে এটা কি হবে? দুইবার হচ্ছে না? ম্যাম জি এই যে স্কোয়ার থাকলে কি করতে হয়? কিছু করতে হবে না, এটা আপনি এটার দিকে আপনি ভালো করে তাকায় দেখবেন যে কয়বার ডিফারেন্সিয়েট হচ্ছে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে এটা দুইবার ডিফারেন্সিয়েট হচ্ছে না? আচ্ছা দাঁড়াও, ইকুয়েশনকে আরো সহজ করে দিই। দেখো, এইখানে হচ্ছে তোমরা পড়ে আসছো না? এই যে দাঁড়াও, তোমরা তো কলেজে এরকম পড়ছো যে ওয়াই ইজ ইকুয়াল টু থাকতো হচ্ছে আহ দাঁড়াও, ওয়াই ইজ ইকুয়াল টু এমন থাকতো সাইন এক্স। ঠিক আছে, তোমরা এভাবে লিখতা। তাইলে যদি একবার ডিফারেন্সিয়েট করো সাইন এক্স হয়ে যাবে কজ এক্স। তারপরে যদি আবার ডিফারেন্সিয়েট করো সেটা কি হয়ে যাবে? কজ এক্স হয়ে যাবে মাইনাস সাইন এক্স। এরকম করে কিন্তু তোমরা সাকসেসিভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করে আসছো, হয়তো এখন মনে পড়তেছে না। 3বার বের করলে কি সাইন এক্স থেকে আবার আসতো হচ্ছে কজ এক্স। এরকম করে জিনিসটা হচ্ছে সামনের দিকে আগাতো। তাইলে এইখানে আমি যদি এই ইকুয়েশনের জন্য চিন্তা করি, শুধুমাত্র ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স এর জন্য, তখন কিন্তু আমার এই ইকুয়েশনে, এটা তো এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনই না, এখানে কোনো অর্ডার নাই। কিন্তু যদি একবার করে ফেলি তখন এইটার অর্ডার হয় হচ্ছে আমাদের এক, সরি এক, হ্যাঁ। যদি দুইবার করে ফেলো তাইলে সেটার অর্ডার হবে হচ্ছে 2। আর যদি 3বার থাকে তাইলে এটার অর্ডার হবে হচ্ছে 3। এই ঠিক আছে, এখন এটাকেই তো আমরা এক্সপ্রেস করছি এইভাবে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাই না? আরেকটা যদি হয় এক্সপ্রেশন এভাবে,
ধরো তোমাকে এখানে 2 না দিয়ে 5 দিয়ে দিছে, তার মানে এটা ডিফারেন্সিয়েট কয়বার হইছে? হুম, 5 বার। 5 বার। তাহলে এটার অর্ডার কত? 5। 5। তার মানে আমি কি ইকুয়েশন দেখেই বলতে পারবো না যে এটার অর্ডার কত? জি। ঠিক আছে, তাইলে এখন আমরা ডেফিনেশনটা বুঝি। ডেফিনেশনে বলা হচ্ছে যে order of an ODE is defined as the highest derivative of that equation. আচ্ছা, হাইয়েস্ট ডেরিভেটিভ কেন বলছে আমি আপনাদেরকে বলি। যেমন, আচ্ছা আমরা একটু এই ইকুয়েশনটার দিকে তাকাই। এখানে 3টা টার্মও আছে, 2টাও আছে, একটাও আছে। তাইলে সবচেয়ে বেশি কতবার হয়েছে ডিফারেন্সিয়াল টার্ম? 3বার না? 3 বার। জি। তাইলে এই ইকুয়েশনটার অর্ডার কত হবে? 3। 3। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এই ইকুয়েশনটার অর্ডার কত হবে? 2। 2 হবে। ওকে, তারপর এই ইকুয়েশনটার অর্ডার কত হবে? 5। ফোর। না, 5 সরি, না, 4। 4। 4 4। 4 হবে। ওকে, তাহলে আমরা ডিফারেন্সিয়াল টার্ম যতগুলি থাকবে সেখান থেকে বলতে পারবো যে আমাদের অর্ডারটা কত। ঠিক আছে? তার মানে অর্ডার বের করতে হলে আমাদের কোনো ম্যাথ ট্যাথ করা লাগবে না, জাস্ট দেখলেই বোঝা যাবে এটা অর্ডার কত। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করতে হয় না, ওটা জাস্ট দেখলেই বোঝা যায়। আচ্ছা, বাকিরা সবাই কি অর্ডার বুঝতে পারছেন? চামড়া সকালে কেন না? চামড়া না আসো। আচ্ছা, ভালো করে ক্লাস করেন, এরপর আমি কাজ দিব, তারপর আপনারা অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। ঠিক আছে? কারণ আমি ক্লাস করাবো, আপনারা বৃষ্টিতে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, এত আরাম তো নাই। আচ্ছা আসেন, আমরা এখন একটা নতুন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি হচ্ছে আহ এগুলা তো মনে হয় লাগবে না, এগুলা সরাই। দাঁড়াও। আচ্ছা, ধরো হচ্ছে তোমাদের এখানে উম ওয়াই স্কোয়ার, মাইনাস 2y প্লাস 5 = 0, এই ইকুয়েশনটার ডিগ্রি কত? ডিগ্রি মানে পাওয়ার, পাওয়ার কত? 2। পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল টার্মের ক্ষেত্রে যখন আমরা ডিগ্রি কাউন্ট করব, সেই ডিগ্রিটা হবে, তোমাকে ডিগ্রি বের করার জন্য অবশ্যই আগে অর্ডার খুঁজতে হবে, কারণ তুমি অর্ডার ছাড়া ডিগ্রি বের করতে পারবে না। এখন কি বলছে? দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম। আচ্ছা, হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম থেকেই তো আমরা অর্ডারটা খুঁজে পাই। তার মানে তুমি যেই টার্ম থেকে আসলে অর্ডারটা খুঁজে বের করবা, ওই টার্মের পাওয়ার কত আছে সেটা হবে তোমার ডিগ্রি। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের এতক্ষণ যে আমরা ইকুয়েশন গুলো পড়তেছিলাম, যেমন ধরো dy dx 5y = 5, এই ইকুয়েশনের ক্ষেত্রে তোমার অর্ডার বের করছো কোন টার্মটা ধরে? এই টার্মটা ধরে না? এই যে শুধুমাত্র এই টার্মটা ধরে না, বোল্ড করা টার্মটা ধরে? তাইলে এই টার্মটার পাওয়ার কত? 1। 1। তাইলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি হবে হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই সেম ইকুয়েশনে যদি একটু চেঞ্জেস নিয়ে আসি, যে এইখানে
হচ্ছে না কেন? আচ্ছা, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখি অর্ডার তো ওয়ানই, কারণ এখানে হচ্ছে একবারই ডিফারেন্সিয়েট হচ্ছে, কিন্তু এই টার্মটার পাওয়ার কত? টু। তাইলে এই ইকুয়েশনের ডিগ্রি হয়ে যাবে আমার টু। ঠিক আছে, এই দুইটা একটু ভালো করে নোটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। আবার যদি এখানে টু না থেকে থ্রি থাকে, আমার ডিগ্রি হয়ে যাবে থ্রি। খেয়াল করে দেখো, আমাদের অর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্ডার যা আছে তাই, কারণ ও তো একবারই ডিফারেন্সিয়েট হয়ে আসছে, কিন্তু তার মাথার উপরে যে পাওয়ারটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে ডিগ্রি, কারণ এখানে তোমার ডিফারেন্সিয়াল টার্ম একটাই, কিন্তু এটাকে আমরা তিনবার গুণ করতেছি দেখেই এর পাওয়ার হচ্ছে ওয়াই, সরি থ্রি। আচ্ছা, এখন এই তিনটে ইকুয়েশনের ডিগ্রি কত হবে দেখে দেখেই বলে ফেলতে পারবেন। এগুলাকে কি আমরা কোনো পাওয়ারে কনভার্ট করছি ওয়ান ছাড়া? এগুলার ডিগ্রি তাইলে কত হবে? এক। হ্যাঁ, ওয়ান সবগুলোর ডিগ্রি আমার হয়ে যাবে এখন ওয়ান ওয়ান। এটারও ডিগ্রি হবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, সবগুলো ডিগ্রি। নাজমুল তোমার কথা আমি বুঝতেছি না, তুমি হচ্ছে চ্যাট বক্সে লিখো। ধরো এখন আমি একটা ইকুয়েশন লিখি, দিস, এটা বলেন তো অর্ডার কত হবে আর ডিগ্রি কত হবে? অর্ডার থ্রি ডিগ্রি ফাইভ। হ্যাঁ, অর্ডার থ্রি, ডিগ্রি ফাইভ। ইজি, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, বাকিরা কি বুঝছেন এটা? বাকিরা তো রেসপন্স করতেছে না। আচ্ছা, দাঁড়ান। আহ এখান থেকে হুম, ম্যাম সবগুলা ডিগ্রি ওয়ান কিভাবে হলো লাস্ট তিনটাতে? এটাতে হচ্ছে তুমি দেখো, তুমি তো এটাকে যদি পাওয়ার চিন্তা করো, এটার পাওয়ার তো অ্যাকচুয়ালি ওয়ান, এই পুরাটার পাওয়ার ওয়ান না? যদি কিছু না লিখো, জি ম্যাম। এই কারণে ডিগ্রি বলা হচ্ছে ওয়ান। আচ্ছা, হুম, দাঁড়াও তোমাদেরকে র্যান্ডমলি একটু বলি, তাইলে হয়তো বুঝতে পারবা। ধরো এই 11 নাম্বার ইকুয়েশনের ডিগ্রি কত হবে? টু। টু। কেন ওয়ান। ওয়ান ক্লাস হবে? চলতেছে, তুই যে তুমি ঘুমাইতেছ। ফার্স্টে যখন অর্ডার বের করবা, তুমি এটার হেল্প নিচ্ছ, ও তাই না? জি জি, ওয়ান ওয়ান। হ্যাঁ, আর এই টার্মটার পাওয়ার হাইস্ট হচ্ছে ওয়ান। হ্যাঁ, হাইয়েস্ট এর পাওয়ার খুঁজতে হবে, এই কারণে বলছি অর্ডার না খুঁজে পাইলে তুমি ডিগ্রিও ঠিক মতো খুঁজে পাবা না। জি। আচ্ছা, 10 নাম্বারের অর্ডার কত, ডিগ্রি কত? ওয়ান ওয়ান। হ্যাঁ, ওয়ান ওয়ান। ওকে, তারপরে হচ্ছে 20 নাম্বারের অর্ডার ডিগ্রি কত? বিশ নাম্বার অর্ডার থ্রি ডিগ্রি ওয়ান। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ম্যাম, দুই ডিগ্রিটা কি নাম্বারটা ওভারঅল ওভারঅল মানে ইয়াতে যেটা পাওয়ারে থাকবে ওইটা, লাইক নাম্বার ওয়ানে যে মানে থ্রি একদম হোল স্কয়ার হোল কিউব দেওয়া, হুম, ওই হিসেবে কি ডিগ্রিটা কাউন্ট হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার হোল ওই যে পাওয়ার করা থাকলে, হ্যাঁ।
ডিগ্রি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর যদি হ্যাঁ হোল পাওয়ার করে না থাকে তখন ডিগ্রি আমাদের ওয়ানই কাউন্ট হয়। 18 নম্বরটার অর্ডার 2 ডিগ্রি 2 হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনারা মনে হয় মোটামুটি সবাই বুঝতে পারছেন কোনটা কি হবে। 3 নাম্বারটা কি হবে? অর্ডার 2 ডিগ্রি হ্যাঁ 1। হ্যাঁ, গুড, ঠিক আছে। ম্যাম 2 নম্বরে অর্ডার 2 আর ডিগ্রি 3 হবে। না, ডিগ্রি 1। ডিগ্রি ওয়ানই হবে, কারণ তুমি এইদিকে তাকাবা না, এদিকে অন্য কিছু থাকুক, তোমার মেইন ফোকাস থাকবে এটার মধ্যে কি আছে। ম্যাম আমরা যেটা থেকে অর্ডার বের করি ওইটা থেকেই তো আমাদের ডিগ্রি বের করতে হবে। হ্যাঁ, তাইলে তুমি যখন অর্ডার ডিগ্রি বের করবা, এখান থেকে অর্ডার ডিগ্রি বের করবা, এটা থেকে, এইটা থেকে। বাকি আমার রাইট সাইডে কি আছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, তাই না? বাকি যা খুশি তাই থাকুক। যেমন 9 নাম্বারটার অর্ডার কিন্তু 2, ডিগ্রি হচ্ছে 1, কিন্তু রাইট সাইডে যে একটা টার্ম আছে এটা আমাকে এখানে খুব একটা দেখতে হচ্ছে না। 21 নাম্বার কি হবে অর্ডার ডিগ্রি? 21 নম্বর অর্ডার হবে 5 ডিগ্রি হবে 1। 5 না, ফোর এটা ও ফোর 4। অর্ডার হবে 4 ডিগ্রি হবে 1। হ্যাঁ, আচ্ছা, আমরা এই ইকুয়েশন থেকেই লিনিয়ার নন লিনিয়ারও বের করা শিখবো। ম্যাম 8 নম্বরটার হ্যাঁ অর্ডার 1 ডিগ্রি 1 না? হ্যাঁ, 1। আপনারা কি সবাই রেজাল্ট পেয়েছেন? জি না ম্যাম। না ম্যাম, কেন আপনারা টি আর ফর্ম ফিল আপ করেন নাই কেন? লাস্ট উইকে এত প্রেশার ছিল বলার বাইরে। প্রেজেন্টেশন, প্রতিদিন 2টা করে সিটি যেতেছিল। হুম, তো একটা ফর্ম ফিল আপ করতে তো 1 মিনিটে বেশি লাগে না। আমার তা মনেই খেয়াল ছিল নাই, না, আসল কথা সত্যি হলো কথা খেয়াল বলতে নাই। গেলে। হ্যাঁ, খেয়াল নাই। আমি লাস্ট একবার ঢুকছি, জাস্ট পরে মানে লোড হয়ে পরে আমি বের হয়ে গেছি, মনেও নাই যে পরে ইয়া করবো। আমরা রেজাল্ট পাবো কিভাবে, কি করলে? আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে হচ্ছে কোঅর্ডিনেটিং অফিসারের কাছে গেলে আপনাদেরকে রেজাল্ট বলে দিব। আমরা কত পাইছি এগুলো দেখায়? গ্রেডটা দেখাবে আপনাদেরকে। মনে হয় ফেল করছে। কি বলে, রেজাল্ট ভালো করে দেখে নেন, কারণ হচ্ছে যাদের ফেল হবে তারা তো আবার পরীক্ষা দিবে। তো আপনি যদি পরে পরে গিয়ে টের পান যে আপনার রেজাল্ট খারাপ হয়েছে, পরে হাত সময় থাকে না। ম্যাম ম্যাথে কেউ ফেল করছে? আমার ম্যাথে, জি। ম্যাথে তো ফেল ছিল। রেজাল্ট ছিল? দাঁড়ান দেখি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
আপনারা ক্লাসে কারা আছেন? তাইফুল ইসলাম, ফাহিম 62। তাইফুল ইসলামের আইডি কত? ম্যাম 52। 52। তারপরে হচ্ছে তারিন 23, তারপরে 76, 36। না, আপনারা ক্লাসে যা ফেল করেন নাই, আপনাদের টেনশন না, বাট 5 জন ফেল করছে। তো ম্যাম আইডি 62 কি ফেল করছে? না, 60 ফেল করে নাই। আমি তো বললাম ক্লাসে যারা আছেন আপনারা ফেল করেন নাই। মিস হাইস্ট কে পাইছে এখানে আছে এখানে বলুন। হ্যাঁ, আছে। না, আমরা মার্কস জানাই না, মার্কস বলা যাবে না, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি। জাবির, আপনার আইডি কত? 44। 44। আখি? ম্যাম 54। 54। তারপরে ইসমাইল 62 ম্যাম। 62। জবা ম্যাম 36। 36। প্রতীক 58। 58। সঞ্জিতা সানজিদা সানজিদা কি ঘুমাচ্ছি? ক্লাস অন করে ঘুমা। চা পড়ান। ম্যাম 76। 76। তারপরে তারিন প্রেজেন্ট ম্যাম 23। তারিন 23। তাইফুল ম্যাম 52। 52। ফাইজা ফাইজা নাই। আহ, ঠিক আছে। আচ্ছা, ম্যাম 12। বিল্লাল নাজমুল মেসেজ দিছে। নাজমুলের আইডি কত? ম্যাম 59। 59। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কাজ দিচ্ছে। যেহেতু এখনই পড়ছেন, এখন লিখে ফেলেন। এখানে যে 24টা এক্সাম্পল দেওয়া আছে আপনাদের গুগল ক্লাসরুমে, আমি ফাইল দিয়ে দিছি। এইগুলার অর্ডার আর ডিগ্রি কত হবে? জাস্ট বারবার অর্ডার ডিগ্রি লেখার দরকার নাই, আপনি হচ্ছে এভাবেও লিখতে পারেন যে অর্ডার ইজ ইকুয়াল টু 5, ডিগ্রি ইজ ইকুয়াল টু 3, এরকম করে জাস্ট শর্টে হচ্ছে আপনি নাম্বার দিয়ে ইকুয়েশনের পাশে পাশে লিখে ফেলেন, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেন। ঠিক ইকুয়েশন আছে, আমি সবগুলো চেক উঠাবো করে ম্যাম? দিব। ইকুয়েশন সবগুলা তো উঠাইতে হবে, নাইলে তো বুঝবেন না। আপনার সিডাব্লিউ খাতায় সুন্দর করে লিখে পাশে লিখে ফেলেন, আপনার খাতায় নোট হয়ে যাবে। দিস দ্য ইয়ার। ঠিক আছে, আমি চেক করে দিব। আপনারা লিখে আমাকে কেউ একজন দেখায়, চেক করে দিব। দাঁড়ান, আমি হচ্ছে গ্রুপে নক দিয়ে রাখি, ওই গ্রুপটা ইউজ করবেন। 14 ম্যাথমেটিক্স 2। আচ্ছা, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখছি, আপনারা ওই গ্রুপে আমাকে ছবি দিলে আমি চেক করে দিব। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, আপনারা ভালো থাকেন আর দোয়া করেন যাতে বৃষ্টি কমে যায়।
আমরা ওকে, অফলাইনে ক্লাস করতে চাই। ওকে। আমি ম্যাথ আল্লাহ ক্লাস হাফেজ। ম্যাম অনলাইনে করে কোনো মজা নাই। হ্যাঁ হুম। ম্যাম গুগল ক্লাসরুমের লিঙ্কটা কি দেওয়া যাবে আবার একটু? হ্যাঁ, লিংক হ্যাঁ আছে, ম্যাম, আমিও পাই নাই লিঙ্কটা। লিংক দিয়ে দিচ্ছি দাঁড়ান। ঠিক আছে, আমি দিয়ে দিছি। তারা জয়েন করেন, একটু পড়াশোনা করেন, আর যেহেতু বাসায় আছেন ওইটা খাতায় লিখে ফেলেন, লিখে আমাকে দেখায়েন। আসতে হইছে? ম্যাম খাতায় কি ম্যাথ না উঠাইলে এটা কিভাবে লিখবো? না ওয়ান দিয়ে ডিগ্রি আর অর্ডার না, বের ম্যাথ করবো? উঠায় লিখেন, তাইলে পরে যখন পড়তে বসবেন আপনার রিভাইজ আমি করতে একদম সুবিধা বার হই হবে। না, দু একদিন বাইরে। জি, ওকে ম্যাম। ঠিক আছে, তাইলে আমি রেখে দিচ্ছি। আল্লাহ যাইতে হাফেজ। পারো। আল্লাহ আমার সমস্যা নাই।